12 মাসে টমেটো চাষ করে মাসে 20,000 টাকা ইনকাম করা সম্ভব। সুপ্রিয় দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা যে জাতটি দেখছেন এটি গ্রীষ্ম এবং শীতকালীন উভয় ঋতুতেই ফলন ফলে। বছরে সারা মাস থাকায় এর চাহিদা অনেক। বর্তমান সবজি বাজারে গেলে টমেটোর দাম ঊর্ধ্বগতি থেকেই যায়। সেই ক্ষেত্রে যদি আপনারা 12 মাসই এই টমেটো চাষটি করেন তাহলে আমাদের শিক্ষিত তরুণ বেকার যারা যুবক আছেন তারা অবশ্যই এই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই 12 মাসি বাড়ি 8 টমেটো চাষ যেটি গ্রীষ্মকালীন এবং শীতকালীন উভয় ঋতুতে পাওয়া যায়। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা বরাবরের মতো আজকে চলে এসেছি 12 মাসি টমেটো নিয়ে। এটি 12 মাসের নাম হলেও বর্তমানে এটি 12 মাসের 8 মাস পর্যন্ত স্থায়ী হয়। আমরা যে টমেটো বাগানের দাঁড়িয়ে আছি এটি বাড়ি 8। এটি একটি গ্রীষ্মকালীন টমেটো। গ্রীষ্মকালীন থেকে এটি পর্যায়ক্রমে শীতের শেষ অবধি পর্যন্ত হয়ে থাকে। গরমের বেলায় এই বাড়ির টমেটোটি এই যে মাছা বা বান দেখতে পাচ্ছেন এটা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয় এবং কার্তিক মাসের শেষ তারিখে এসে এটা ছাউনি খুলে দিতে হয়। কারণ আমরা জানি টমেটো একটি শীতকালীন সবজি, কিন্তু এই অভাবনীয় সাফল্য বয়ে এনেছেন আমাদের মঞ্জুরুল ভাই। তিনার এই টমেটোর চাষের উপরে 12 বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি এই গ্রীষ্মকালীন টমেটো গরমের সময় লাগিয়ে শীতের শেষ অবধি পর্যন্ত বিক্রি করে থাকেন। আমরা তিনার কাছ থেকে আজকে জেনে নেব যে আসলে তিনি এই বাড়ি 8 টমেটো গ্রীষ্মকালীন থেকে শুরু করে লাগিয়ে এই শীত অবধি পর্যন্ত কিভাবে পরিচর্যা নেন, কত টাকা বাজারজাত করেন, কিভাবে এটার সকাল বিকেল সময় নেন, সেই বিষয়টা নিয়েই আমরা তার সাথে আজকে কথা বলবো। এর আগেও আপনারা মঞ্জুরুল ভাইয়ের ভিডিওগুলো দেখেছেন। তিনি সত্যি একজন কি বলবো, বাংলাদেশের মানুষ, কৃষক মানেই মাটির মানুষ। আসলেই তিনি মাটির মানুষ। আমি আপনাদের সামনে তার এখন পরিচয় করাই দেব। তো চলুন তিনার সাথে একটু কথা বলি এই বাড়ির টমেটো সম্পর্কে। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ। আশা রাখছি আমার দর্শক বন্ধুরা ভালো আছে। এই যে টমেটো চাষি ভাইরা যারা আছে তারা কিন্তু এই টমেটো চাষকে খুব ভালোবাসে। এখন ভালোবাসার ক্ষেত্রে এই টমেটো চাষে কেউ সফল হয়, কেউ ব্যর্থ হয়। তো সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কি বলবেন? সফলতা এবং ব্যর্থতার ভাগটাই আমরা বেশি ধরে নেব। তো এই ব্যর্থতা সম্পর্কে একটু বলবেন যে আসলে মানুষ ব্যর্থ হয় কেন? আলহামদুলিল্লাহ, আসলে বিষয়টা একদম জানে আর একদম জানে না, দুটো সমান কখনো হতে পারে না। জি। এই জন্য এই চাষটা যারা ব্যর্থতা হয় তার ঠিক মতন আর কি পরিচর্যা করে না, এই জন্য তারা ব্যর্থ হয়। আমরা আজকে আপনার কাছ থেকে এই সফলতার গল্প শুনবো, A to Z আপনি বলবেন। আমরা যে বাগানটাতে এখন দাঁড়িয়ে আছি বা এই টমেটোর জাতটা কি? বাড়ি 8। বাড়ি 8। আপনি কি শুধু বাড়ি 8 করেন না আরো কোনো চাষ করেন? জি, এর আগে আমি দীর্ঘ 10 বছর মতন বাড়ি 4 করেছি। আচ্ছা। তারপর থেকে ওটা বাজারে নিয়ে গেলে এখন এইটা আসার পরে চাহিদা এটার পরে, এই জন্য আমরা বেশি ওইটা বাতিল করে এটা লাগাচ্ছি। এই যে বাগানে দাঁড়িয়ে আছে এই গাছটার বয়স কতদিন? এই বাগানটা ভাদ্র মাসের 10 তারিখে লাগানো। জি। আচ্ছা, ভাদ্র মাসে তো আমরা তো জানি ভাদ্রে গরম থাকে ভাদ্র মাসে। সে সময় লাগানোর ধরন ছিল কি, মানে লাগাইছিলেন কিভাবে? আসলে প্রচুর যখন গরম ছিল, গরম পরে যে পলিথিন দিয়ে দিয়েছিলাম। আর অতিরিক্ত তাপ না আসে যদি? অতিরিক্ত তাপ আর কি, এর সিস্টেমটাই এমন যে হলো পলিথিন এই জন্য দেওয়া যে যাতে যে বৃষ্টি, ওই সময় তো বৃষ্টির সময়, আচ্ছা আচ্ছা, বৃষ্টি আসলে এই গাছে যদি 2 থেকে 3 দিন একাধারে বৃষ্টি হয় তাহলে গাছ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্যই আমরা দিতে হয়। জি জি।
আচ্ছা, আমরা এবার খরচ সম্পর্কে জানবো, আমরা লাগানোর সম্পর্কে জানলাম। এই যে একজন যদি প্রাথমিক অবস্থায় যদি এক ভাই লাগাই বাগান করতে চাই, আপনার এই বাগানটা কতটুকু? 7 কাঠা। 7 কাঠা। আচ্ছা, মাচা করতে কত খরচ হয়? আসলে এর আগেও আমি বলেছি যে বিঘে ভূঁইতে মানে যারা কৃষি অফিসার ওনারা গবেষণা করে বলেছেন যে কাটায় আর কি 8,000 টাকা খরচ হয়, জি। কিন্তু প্রথম চান্সে বিক্রি হয় 12,000 টাকা। তার প্রমাণ আমি নিজেই। আচ্ছা আচ্ছা। আসলে নিজে যদি সবকিছু নিজেই করে তাহলে তার থেকে আরো কম খরচ পড়বে, যেহেতু এর খরচ হলো বাঁশ। আচ্ছা। বাঁশের জি জি। বাঁশের সব থেকে খরচ বেশি। সুপ্রিয় দর্শক, আপনাদের যদি নিজস্ব জমিতে অথবা আপনাদের বাড়ির আঙিনায় যদি বাঁশের পর্যাপ্ত ইয়ে থাকে, সমাহার থাকে, তাহলে সেখান থেকে আপনার খরচটা বেঁচে যাবে। সেক্ষেত্রে আপনার কিছু জোন খরচ দিলে আপনার এই এমনটা করতে পারবেন। আপনার এই 7 কাঠা জমিতে আমরা দেখতে পাচ্ছি কয়টা বান আছে? 7টা বান না, 5টা। 5টা বান আছে। এই 7 কাঠা জমিতে তিনি 5টা বান করেছেন। তো এই 5টা বান করে আপনি বেচা বিক্রি কতদিন আগে শুরু করেছেন? আজকে থেকে 20 দিন হবে। 20 দিন হবে শুরু করেছেন? জি। আচ্ছা, 20 দিনে আপনি এখন বর্তমান মূল্য কত পাচ্ছেন? এখন মূল্য আজকে যে তখন আপনারা আসিলেন, ফোন করিল, হলো আমি বলছিলাম যে আজকে আপনার 77 টাকা করে বিক্রি করেছি, আর ওনার বাড়ির থেকে এসে নেবে, আমি বলি 73 টাকা হলে বাড়ি থেকে দেবো। আচ্ছা আচ্ছা। আর গত পরশুদিন 80 টাকা করে বাড়ি থেকে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো সর্বসাকুল্যে এই 20 দিনে কত টাকার বিক্রি করেছেন? 70,000। 70,000। জি। আলহামদুলিল্লাহ। তো তিনি এই গত 20 দিনে 70,000 বিক্রি করেছেন। আর সামনে এখনো কি আশা করছেন? আমরা যা ফুল এখন ফল এইভাবে যে ফুল ফল মাত্র 20 দিন শুরু করেছেন, জি, এখনো যে ফল দেখতে যে পাচ্ছি, ফলগুলো আর কি ফার্স্ট টাইমই ধরেছে, এটা যদি এইভাবে বাজার মূল্য এইভাবে পাই তাহলে আরো 70,000 হবে। 70,000। যে আর পরে যে ফুল টুল আছে এগুলো সব বোনাস। এগুলো বোনাস? জি। কত করে বিক্রি করবো ওগুলো? ওইগুলো তো গত বছরে আমাদের 20 টাকার নিচে আসেনি, 15। এইবারও আশা করা যায় যে 15-20 টাকার নিচে। বাংলাদেশে এখন সবজির যে ঊর্ধ্বগতি বা প্রত্যেকটা জিনিসের যে ঊর্ধ্বগতি, তাতে আশা করা যাচ্ছে যে আমার মনে হয় যে 30 টাকার নিচে আসবে না যতই উঠুক। আসলে যেহেতু মানে তুলনামূলক এইবার অনেক সব কম, জিনিসের অনেক কম এই চাষটা এবার অনেক কম আছে, সেই হিসেবে আশা করা যায় যে 30 টাকার নিচে আসবে না বা 20 টাকার নিচে আসবে না। জি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একজন যারা ছোট পরিসর যারা করবে বা উদ্যোক্তা যারা উঠে আসবে, তারা এই ছোট থেকে শুরু করুক। আপনার অবশ্যই। আর আমি বাংলাদেশকে প্রত্যেক মানুষকে বলতে চাই যে ইনশাল্লাহ আপনারা সকলেই চাষ করবেন। জি। আমি সবার সহযোগিতা করার জন্য আমি তার মানে পাশে দাঁড়াবো। জি। যেহেতু এই মুহূর্তে আমি বলছিলাম যে অনেক জায়গা থেকে আমি তাদের বীজ পাঠাইছি, ঔষধ দিয়েছি, জি। পরামর্শ দিয়েছি, এটা দেওয়ার জন্য আমি ইনশাল্লাহ আছি। সকল ভাইদেরকে বলবো আপনারা চাষ করবেন, কোনো কিছু প্রয়োজন হলে আমার নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন, আমি আপনাদের জন্য সারাক্ষণ ফ্রি আছি আর কি। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন তরুণ উদ্যোক্তা আছেন, তাদের পাশে আমাদের মঞ্জুরুল ভাই আছে। তিনি কিন্তু ভিডিওর সামনে আপনাদের বলে দিলেন যে আসলে আমি আপনাদের সর্বদা আপনাদের সাথে আছি। তো আমরা আরেকটু ছোট করে একটা বিষয় জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে এই লাগানো এখন আছে যে কত মাস হয়েছে? প্রায় 4 মাস। জি। 4 মাস তো, তাই তো? তো এই 4 মাস আর এই শীতের মধ্যে আর কয় মাস বিক্রি করা যাবে? এটা এইভাবে যদি আমি তার ট্রিটমেন্ট করি তাহলে চৈত মাস পর্যন্ত, চৈত এবং বৈশাখ মাস পর্যন্ত এই গাছ থাকবে আশা করা যায়। আচ্ছা, কি কি ওষুধ বা ব্যবহার করতে হয় সব থেকে বেশি? ওষুধ বেশি এইবার 3টা, আমি অন্যবার বহু ওষুধ, এবার কিন্তু 3টা। আচ্ছা। রিটামিল গোল্ড, জ্যাস পাউডার আর ডাইথিনিয়াম 45। আর এগুলো হচ্ছে ছত্রাক। আর 20 এর ভিতরে শুধুমাত্র একটা, সেটা হলো অ্যাগ্রামাইথিন। আর আরেকটা আছে আপনার হলো সাদা মাছি লাগানোর জন্য, এটা হলো প্রিমিয়ার। আচ্ছা আচ্ছা। এই 5টা ওষুধ আমি এই বছর ব্যবহার করেছি। আচ্ছা, পরিচর্যাটা লাগে কি সকাল বিকেল পরিচর্যা করা লাগে? আসলে আমি ওই সকাল 9টার উপরে আর কাজ করি না। আচ্ছা আচ্ছা। 9টা পর্যন্ত নিজেই করি, একটু গা বানলাম, তারপর ভালো লাগলে থাকলাম, না থাকলে আর স্প্রেটাও এবছরের জন্য আমি কখনোই বৈকালে করিনি, আমি সকালবেলাই করেছি। এবার সকালে করি? এবার সকালবেলাই করি। আমি আচ্ছা, এটা কি রোদে করতে হয় না আসলে রোদের আগে?
ছত্রাক যারা কৃষি অফিসার ওনাদের কথা অনুযায়ী ওনারা বলে যে রোদই দিতে তাহলে ভালো হয়, কিন্তু সকালে টানে যখন সূর্য উঠে যায় ওখানে তো পর পর আর কি রোদই থাকে, এজন্য আমি সকালবেলায় সকালবেলা করে। জি। তার মানে আপনার একটা বাস্তব অভিজ্ঞতা হয়ে জি, গেছে জি। যে ওরাই বেশি একটা সমস্যা হয় না। জি জি। তো এইভাবে আপনি ইয়ে নিয়ে থাকছেন, তারপরেও মানুষ কেন যে ব্যর্থ হয় তো বুঝলাম না। এই শুধু বিষয়টা, ব্যর্থ হয় কারণ এটা কি হলো মাটির কোনো না না তারতম্য ভাই, আছে? মাটির কোনো ইয়ে নেই, সমস্যা নেই, ওনাদের টুরোটি আছে, ত্রুটি আছে। টাইম বাই টাইমে তারা স্প্রে দেয় না। আচ্ছা। গাছে যে খাদ্য খাবার লাগবে, মানুষ জি। মানুষ যদি 2 থেকে 3 দিন যদি খাবার না খায় তাহলে জি। অসুস্থ হওয়ার, জি। সে অসুস্থ হবে, এটাই বাস্তব। হবে। কিন্তু এই গাছও এরকম, ইনার তো একটা খাদ্যর প্রয়োজন, যেহেতু ফল দিচ্ছে, জি, জি। এই টাইম তিনারা মেনটেন করতে পারে না বিধায় তাদের আর কি ব্যর্থ আর কি। ব্যর্থ হয়, জি। মানে এরা সঠিক ইয়ে করে না। কারণ সুপ্রিয় দর্শক, যারা আপনারা নতুন উদ্যোক্তা যদি করেন তাহলে শুধুমাত্র একটি চাষ করবেন, যদি টমেটো করতে চান তাহলে একটি চাষ করবেন, যদি লাভবান হতে চান। আপনারা যদি মনে করেন যে বিভিন্ন চাষাবাদে যদি জড়িয়ে পড়েন, সেখানে সময় দিতে যেয়ে এখানে সময় দিতে পারবেন না, বা এই ক্ষেত্রে আপনারা তখন 100% ব্যর্থ হবেন। এটাই তো আপনার জি মানে জি জি কথা। জি। এটাই আমি বলতে এটাই চাচ্ছেন। এটাই করি, আর অন্য কোনো অন্য কোনো চাষ করেন না? না আমি করি না। এই সারা বছর এই চাষই জি করেন? এটাই। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম যে মঞ্জুরুল ভাই, তিনি সারা বছর, এই 12 বছর থেকে 13 বছর তিনি এই টমেটো চাষই করছেন। প্রথমত তিনি বাড়ি 4, তাই তো, বাড়ি 4 শুরু জি, জি। করেছেন, তারপরে বাড়ি 8, তারপরে কি আর কোনো জাত? আরেকটা এইবার এবছরে একটা জাত এসেছে, সেটা হলো বাড়ি 11, আচ্ছা আচ্ছা কিন্তু ওটা সাহসে লাগাই নাই, আচ্ছা। আগে দেখা দেখা হবে তারপর আর কি লাগাবো। লাগাবেন। আর অন্য কোনো জাত করছিলেন কিনা? আমি এরই ভিতরে মানে অনেকগুলো তো কোম্পানি জি আছে বা মিন্টু সুপার অথবা মিন্টু, এই দুইটা আমি লাগাইছি। লাগাইছেন, তাতে সব থেকে বেশি সফল হয়েছেন বাড়ি 8। বাড়ি 8। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি না কম? আসলে এই ক্ষমতা কম বেশি জানি না, তবে ট্রিটমেন্টের কারণে আমি মনে করি যে আসলে। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম একজন সফল উদ্যোক্তা, টমেটো চাষি। তিনি দীর্ঘ 12 থেকে 13 বছর এই চাষ করছেন এবং তিনি সফল, এবং আমরা আশা রাখছি তেনার উদ্দেশ্য সফল হবে। যারা তরুণ উদ্যোক্তা আছে তারা তেনার কাছ থেকে চাষ সম্পর্কে জেনে নেবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। আর এই টমেটো চাষ যদি অন্য কোনো বন্ধু অথবা আত্মীয়স্বজনকে জানাতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।